অনেকেই আছে আমাদের মতো রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে ফেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে রেখে ঠান্ডা ঠান্ডা পানি। 2 মিনিট যদি দেরি হয়, কিতারে মুয়াজ্জিন কি কই মরে গেছে নাকি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আজকে ফাইয়া লই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়ে দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বোঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বোঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়। আমরা বোঝার চেষ্টা করিনি, তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিজার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতর নামাজিও আছে, 2 নম্বরীও আছে। জোরে বলেন নামাজিও আছে, 2 নম্বরীও আছে। আল্লাহ যে নামাজের কথা বলেছেন এই নামাজের ভিতর 2 নম্বরই সমস্যা হইছে। ইশারায় কাজ করেন তাহলে সুন্দর হবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা কি বলেন, আসলে কি আমাদের জানার সাথে সাথে বুঝারও দরকার? বলেন না দরকার। নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। আমার মনে হয় আমি বুঝাতে ব্যর্থ হচ্ছে, ব্যর্থতা আমার। আপনারা ঠিক আছেন, আমার ব্যর্থ হচ্ছে আমি। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললে হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি নাই। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। যাদের জানার আগ্রহ আছে তাদেরকে আমি বলছি একবার মন খুলে একবার সালাম দেন। আচ্ছা, এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বছর 2 বছর আমি। তো মাশাআল্লাহ, এই অটোবা সব চুপ করে রইছে, আবার ঠিকও কয়, দেখছেন নি? আমি, আমরা, আমরা, সে, তারা, আপনি, আপনারা। বাংলায় 1 বছর 2 বছর বহু বছর। ইংরেজি জানে কিতা কয় ফার্স্ট কি না না, ফার্স্ট প্রেজেন্ট ইজ তো কাল, এটা না ফার্স্ট পারসন না সেকেন্ড কি কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। আচ্ছা আমার ভাইয়া কইছে, আচ্ছা যেটা হোক শিখি নাই গীতা করিও। আরবিতে কয় ওয়াহিদ ইসনা জামা, ওয়াহিদ ইসনা জামা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, 1 বচন কাকে বলে, 2 বচন কাকে বলে। আমার ভাইরা আপনাকে উত্তর দিবে, যদি 1 জন থাকে 1 বচন, যদি 2 জন থাকে 2 বচন, যদি 3 বা 3-এর অধিক যদি থাকে তাহলে বহু বচন। ভাই একটু জোরে বলেন না। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন, আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবেন, আপনারা বলবো? আপনারাই বলবো, কারণ 3-এর অধিক হলে, 3 বা 3-এর অধিক হলে বহু বচন। আচ্ছা
ভাই প্লিজ, আমি একটু নীরবতা চাচ্ছি। এবার আমি 1 বছর, আমরা বহু বছর। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, 1 বছর বহু বচন চিহ্ন, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কা, কাইফা হালুকা, কা। কামানি কয়জন? ভাই জোরে বলেন, কামানি কয়জন? একজন। আর কুম্মানি বহু বচন, 3 বা 3-এর অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে 1 বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি 3 বা 3-এর অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। বলেন তো সবাই, কি সবাই মিলে একটু বলেন নাকি? ঠিক আছে, এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? একজন। কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। সুবহানাল্লাহ। আবার সালাম দেন, আবার। এবার সালাম দেওয়ার সময় শব্দগুলো খেয়াল করবেন। আবার বলেন, 1 বছর না বহু বছর? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, জোরে বলতে হবে কুম। বলেন, কি কি? স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় বড় লাগবে। ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। হয় নাই, হয় না, আরেকটু জোরে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, একটু মাশাআল্লাহ জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। ভাই তো মাশাআল্লাহ একটু জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। নামাজের মধ্যে আসসালাতু ওয়াসসালামু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। কয়জন? আমি দিছেন বহু বচন। কখনো ভেবে দেখার টাইম পাইনি, টাইম পাইনি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি শেষ করে দিলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে আপনাদের। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম কুম, আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। আল্লাহু আকবার। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায় কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ, এমপি যদি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবরা যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ।
এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় নাই জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হায় হায়, কি সৌভাগ্য আমাদের ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই ডান হাতটা তুলে দেখাই, বলেন মারহাবা। ওই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? দাম কি কমছে না বাড়ছে? সম্মান কি কমছে না বাড়ছে? মর্যাদা কি কমছে না বাড়ছে? এবার আমাদের দায়িত্ব কি? ওই মর্যাদা ধরে রাখা। যদি নবীর উম্মত হই, তাহলে গাছতলায় যাইয়া করা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে। গরু দাও, ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি তোলার সময় অন্যের জায়গায় কিঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যদি করি, উম্মত থেকে বাদ পড়ে যাবে। সোজা ঠাট্টা হিসাব। প্রত্যেকটা সংগঠনে আলাদা কিছু শর্ত থাকে কি থাকে না? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, থাকে কি থাকে না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই ফরমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার বলেন, এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা নামাজের মধ্যে স্বাদ চান, যারা নামাজের মধ্যে প্রেম চান, যারা নামাজের মধ্যে কানেকশন লাগাতে চান, মনোযোগ আছে ভাইয়া? নামাজটা কি? এক কথাই বলি, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। ইমাম হুসাইন কারবালার ময়দানও সেটারে সারে নাই। আচ্ছা একটা কথা ভাইয়া, আপনারা যদি 5টা মিনিট একটু নিরিবিলি হন, তাহলে আমি একটা কথা বলবো। এরকম লড়াচড়া করলে তো আসলে কথা বলা আসে না, কারণ আমার জায়গায় যে কোনো কেউ হলে কথা সরেই যাবে। কিছু কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ তাআলা জান্নাতের যুবকের সর্দার বানিয়েছেন কয়জনকে? ইমাম হাসান। এটা আল্লাহর মর্জি, যারা মন চায় তারা বানাবে, আমাদের কি?
উনি মালিক, উনি খালেক, উনি জব্বার, উনি কাহার, উনি রহমান, উনি রহিম, যা মন চায় তা করবে। উনি যদি বলে যে আজকে থেকে সূর্য দক্ষিণ দিকে, আপনি আমি সারা দিন ভর আন্দোলন করলো কিচ্ছু, এটা তো আল্লাহর কুদরত, এখানে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার। কিন্তু একটা চমৎকার বিষয় খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন, এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। ভাইয়া ভাইয়া জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো জবানের মধ্যে কোনো না শুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হুসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম, তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হুসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাব্বাল আলামিন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হোসেন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। আমার কোনো রাগ নাই মাওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে, পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে, দেখো হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো, প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যখানে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলা রে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের ভিতরে সবচেয়ে বড় যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুকরিয়া। এই দুইটার সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, কি এর মামার জ্বালানি আর চাচার জ্বালানি আর জেঠার জ্বালানি, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না ভাই, কিচ্ছু হইতো না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটাই রবের ওয়াদা। বিপদ আসে না আমাদের, কেন আসে? আমাদেরকে তৈরি করার জন্য আসে। ভাই একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা তৈরি হোক। এখানে আমি একটা কথা বলি, আমার যুবক ভাইরা মনে রাখবেন, আমার বোনেরা যদি শুনেন আপনারাও মনে রাখবেন, যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিল লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আপনি আমি বেশি মন খারাপ করে ফেলি,
তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী যখনই ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলে যে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। এখানে একটা চমৎকার বিষয়, আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয় না না বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে। বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয় বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি গরম, আগুন তুমি তোমার কাজ জ্বালাই ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এই আগুন ঠান্ডা হোক। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানে শরীর একটু শান্তি লাগে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে ল্যাং মারতে হবে। ফুটবল খেলে ল্যাং মারে না? কথা বলেন না, মারে না? শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়া কুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বায়ত আল্লাহর প্রিয়। আর একটা দল আছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তো আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। সুবহানাল্লাহ। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলেন না আমিন। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোনো ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না। আমরা তাকে ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না, দামে দেয় না। নাক দিয়ে পানি ভরে, কান দিয়ে পানি ভরে, কেউ দামে দেয় না। কোন কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে, যদি শুনেন পরের দিন থেকে তাকে দেখলেই পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে? একজনে কয় নাতি, কয় দাদা রে, ও দাদা 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস না। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। তো সবকিছুর মূলে কে? যে আল্লাহ, সে সবার। যে আল্লাহর হতে পারে নাই সে কারো হতে পারে নাই। তো এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে, যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সেই ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দাঁড়াই একটু সালাম দিব। ইয়া নবী সালাম।